राष्ट्रीय कांग्रेस द्वारा घोषणा से पहले ही रायगंज लोकसभा सीट के लिए अली इमरान रमज के नाम की हुई घोषणा। अखिल भारतीय कांग्रेस कमेटी द्वारा अभी तक उत्तर दिनाजपुर के लिए उम्मीदवार के नाम की घोषणा नहीं की गई है, लेकिन इसके पहले ही उत्तर दिनाजपुर जिला अध्यक्ष मोहित सेन गुप्ता ने रायगंज लोकसभा सीट के लिए गठबंधन के उम्मीदवार के रूप में अली इमरान रमज उर्फ विकेटर के नाम की घोषणा कर दी है। দেখুন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আপনাদের দলের প্রার্থী নিয়ে কি বলবেন? আজকের মধ্যে আমাদের প্রার্থী ঘোষণা হবে, এআইসিসি ঘোষণা করবে। আমাদের প্রার্থী সিলেকশন হয়ে গেছে। আলী ইমরান রমজ ভিক্টর, ইনি আমাদের লোকসভা বাম কংগ্রেস দলের প্রার্থী, জাতীয় কংগ্রেসের প্রার্থী, হাত চিহ্নে দাঁড়িয়েছে, দাঁড়াবেন, উনি নমিনেশন ফাইল করবেন। আজকে এআইসিসি ঘোষণা হবে, কিন্তু আমাদের সিডব্লিউসি মিটিংয়ে ওর নাম পাস হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। ভিক্টর আমাদের প্রার্থী হবে বাম কংগ্রেস জেলা প্রার্থী। আমাদের অ্যাকচুয়ালি পিরঞ্জন দাসপুষি, দিবা দাসপুষির পরে এই জায়গায় তেমন উন্নতি হয়নি, তেমন কোনো উন্নতি হয়নি। সেলিম সাহেব কিছু উন্নতি করেছিলেন, তারপর একটা উন্নয়ন হয়নি। গত 5 বছরে আমরা ভাবের চাপের মধ্যে চলছি, কোনো কাজ হয়নি 5 বছরে, এবং কাজ করেনি বলেই আজকে সেই সাংসদকে ওদের দল টিকিট দেয়নি। আমরা উন্নয়ন নিরিখে আমরা যেভাবে কাজ করে আসছেন পিরঞ্জন দাসপুষি, দিবা দাসপুষিরা, সেই মতন আমরা কাজ করব। আমাদের মূল ইস্যু হবে দুর্নীতি, ইস্যু হবে দুর্নীতি। আজকে মমতা ব্যানার্জি সরকারের দুর্নীতি, চাকরির দুর্নীতি, রেশনের দুর্নীতি, কয়লা খাদানের দুর্নীতি, স্বাস্থ্য দপ্তর দুর্নীতি, সমস্ত দুর্নীতি আছে পশ্চিমবঙ্গের সরকার, ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড। এবং যেই সরকারের গোটা শিক্ষা দপ্তরটা এখন জেলে আছে, এটা ভাবা যায় না, ভারতবর্ষের রেকর্ড। একদিকে পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের দুর্নীতি। কেন্দ্র সরকারের দুর্নীতি দেশের বিভাজন তৈরি করছে মোদী সরকার, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বিক্রি করে দিচ্ছে, লাভের সাথে বিক্রি করে দিচ্ছে। একটা তুগলকি রাজ চলছে সারা দেশে এবং সারা রাজ্যে। তারই বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এবং রিসেন্টলি বহুত বাড়ি ভেঙে কতগুলো লোকের প্রাণ গেল, আজকে আপনি জানেন কলকাতায়, সেটা একটা দুর্বিষয়ের ব্যাপার। এখনো পর্যন্ত মেয়র পদত্যাগ করেনি, যেটা কিনা যে আজকে যিনি সরকারে আছেন, তিনি যে বিরোধী থাকতেন, উনি বলতেন পদত্যাগ করে, বলতেন আন্দোলন করতেন, কিন্তু আজকে ওনার দলের পৌরমন্ত্রী হাকিম সাহেব এখনো পদত্যাগ করেনি। গাড়ির নিচে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটলো, বেআইনি বহুতল বাড়ি ভেঙে 9 জন, বলছে আরো বেশি লোক মারা গিয়েছে, তাতে অন্যরা মারা গেছে। তার বিরুদ্ধে কোনো রাজ্য সরকার স্টেপ নেয়নি। এই যে দুর্নীতি স্বজন পোষণ রাজ্যে চলছে, কেন্দ্রে চলছে, তার বিরুদ্ধে আমাদের মানুষকে বোঝাতে হবে। মানুষ যেন ভুল না করে এবার এদেরকে ভোট দেওয়া, তৃণমূল এবং বিজেপিকে। এখানে কংগ্রেস ভারতবর্ষে ক্ষমতা আসছে, রাহুলগঞ্জে প্রধানমন্ত্রী হচ্ছে, সেক্ষেত্রে এই দুটি দলকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করে লাভ নাই। আমরা দেখেছি যে গতবার লোকসভায় যিনি জিতেছিলেন, জেতার পরে কাজ হয়নি, মানুষ হতাশায় ভোট করছেন। আমরা একটা কথা বলতাম, ভোট দেওয়ার সময় চিন্তা ভাবনা করে ভোট দেবেন, যাকে দিয়ে কাজ হবে, যাকে দিয়ে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কাজ হবে, তাকেই আপনারা ভোট দেবেন, এই কথা বারবারই বলছি। তাই আমাদের যোগ্য প্রার্থী আলী ইমরান রমজ ভিক্টর, তরুণ, বয়সের তরুণ, এবং আমরা মনে করি আলী ইমরান রমজ ভিক্টর কংগ্রেসের হাত চিহ্নে বাম কংগ্রেস প্রার্থী এবার জয়ী হবে 100%। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রায়গঞ্জের বিধায়ক